প্রত্যাশা ছিল। তবে রাজধানী ঢাকায় বাস্তবতা একেবারেই ভিন্ন। প্রয়োজনীয় জ্বালানি পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। এতে ক্ষোভ দেখা যায় তাদের মধ্যে। তেল যদি না থাকে একবারে বন্ধ করে দেওয়া উচিত। এভাবে লাইন দিয়ে তেল মানুষকে হয়রানি করে এটা কোনো মানে হয় না। মজুদ যদি নিজেদের কাছে রাখে তাহলে তো জনগণ তেল পাবে না। যদি মজুদ থাকতো তাহলে আমাদের তো সিরিয়ালে দাঁড়াতে হতো না। মজুদ থাকলে এত বড় লাইন কেন হবে? কাজে মজুদ নাই দিকে শর্ট আছে, সরকার এটা একটা বাহানা দিতেছে না। মানুষ এত কষ্ট করে তেলের জন্য। কালকে রাত 9টার সময় আসছি, আর এখন বাজে বেলা 12টা। কিছু পেট্রোল পাম্প তেল সরবরাহ করলেও বন্ধ ছিল অনেক পাম্প। সরবরাহ স্বাভাবিক না হলে জীবন চালানোই কঠিন হয়ে যাবে বলে জানান রাইড শেয়ারিং চালকরা। এইভাবে চললে তো আসলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। আমরা কাজে টাইম মতো পৌঁছাতে পারছি না, তারপরে আমাদের কাজের ব্যাঘাত করছে এইভাবে। জানি না সামনে কি হবে, ভবিষ্যৎ নিশ্চিত অনিশ্চিত, সংসারের টেনশন, মানসিক চাপ। কষ্ট হয়, খাওয়া দাওয়া নাই, সিরিয়ালে থাকতে হয়, গাড়ি রেখে গেলে ধরনের একটা স্কুলে নিয়ে গেলে মালিককে পরিশোধ করতে হয়। পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের একাংশের সভাপতি জানান, চাহিদা মতো জ্বালানি পেলে সংকট থাকবে না। এই সাপ্লাই না বাড়াইলে দাম আরো যদি 200 টাকা রিটার্ন করে তাও এই সমস্যার সমাধান হবে না। আর গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে যে মিস ইউজ করে কিনা, সেটা পাম্প মালিক হোক, মোটর বাইকের মালিক হোক, গাড়ি হোক, যে মিস ইউজ করবে তারা ধরে না সোজা জেল।